এসপি টাইমের পর্দায় আমি রয়েছি রবীন্দ্র স্কট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাইলাকান্দি রোডের অতি গুরুত্বপূর্ণ যে রাস্তা, এই রাস্তা দিয়ে রয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, এই রাস্তা দিয়ে রয়েছে শিলচর এনআইটি, এই রাস্তা দিয়ে রয়েছে আশা ইউনিভার্সিটি এবং বিভিন্ন স্কুল কলেজ। এখানে এই রাস্তা দিয়ে রয়েছে সকাল থেকে বিকাল অবধি এই রাস্তা দিয়ে হাজার হাজার করেন। আমাদের এখানে স্থানীয় যারা আছেন ওনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো এই কারণটা কি এবং কি অসুবিধা হচ্ছে এখানে সম্মুখীন হয়েছেন। আমাদের সাথে স্থানীয় একজন আছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আর বলার আর কি আছে, কয়েক বছর ধরে এখানে অনেক সব সময় এরকম জল জমাট বাজে থাকে। রাস্তাঘাটগুলো ভাঙ্গা যখন হয়ে যায় তখন ওরা আসে, একটু মাটি উটি দিয়ে ধুলাচাপা দিয়ে চলে যায়। আর দুদিন পরে 3টা-4টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। আমাদের রোজ আমাদেরকে আমার এই পাশেই আমাদের দোকানে আছে, কিন্তু আমরা আসে দেখতে পারি যে এখানে মানুষগুলো অনেক টুকটুকি অটো নিয়ে রোজ 2টা-3টা অ্যাক্সিডেন্ট হয়, ওদেরকে উঠিয়ে আমরা মেডিকেল পাঠাতে হয়। কিন্তু সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে এই রাস্তাটা, যেহেতু এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, তারপরে আরইসি রয়েছে, যে ওরা স্টুডেন্টরা এসে ওইখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওদেরকে। তাই আমি ওটাই বলবো যে অতি সত্ত্বর যাতে এই রোডটাকে মেরামতি করে বা উপযুক্ত যাতে পার্মানেন্ট একটা সলিউশন বার করার জন্য আমি অনুরোধ রাখবো। স্থানীয় আছেন, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো। কিছুক্ষণ আগে দেখলাম একজন সাইকেল আরোহী, উনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, সেখানে উনিও এই গর্তের মধ্যে পড়েছিলেন। কি বলবেন এই বিষয়ে আপনি? আমি তো বলতে চাই এটাই যে এই রাস্তাগুলো নিয়ে অত মানে ইমার্জেন্সি রোড, আর তারা সবসময় এটা তারা খেয়াল করতো, তারা তো একবারে খেয়াল করে না। তারা আজকে প্রায় বছর 1.5 বছর থেকে ওই জায়গাটায় মানে এরকম পড়িয়া রয়েছে। তারা একবার একটু বৃষ্টি দিলে জলে যায়, আর ট্রাফিক জ্যাম হয়, বাচ্চারা স্কুল, ইমার্জেন্সি রোড, পেশেন্ট, অ্যাম্বুলেন্স, তারা সবই কষ্ট পায়। এরপরে লোকাল যারা মানুষ আছে তারা আটতে ফিরতে অসুবিধা, মানে কিচ্ছু মানে সুবিধা নাই এখানে এখন পর্যন্ত। আর আজকে অবধি সকালে একটা টুকটুকি এখানে পাল্টি খাইছে, এরপরে খাওয়ার বাদে 5জন মানুষ একটু হয়েছে, জখম হওয়ার বাদে তারা মেডিকেল কলেজে গেছে। যাওয়ার বাদে আবার আমরা সবাই মিলিয়ে উঠিয়ে দিলাম। উঠার বাদে আর একটা পরে বাইকেলা পড়লো, পড়ার পরে বাইকেলার হাট খালকে ভাঙছে। এই যে বদলুক একজন আসেন এখানে, তাই না আবার কালকে মেডিসিন করিয়া দিয়েছেন। এর বাদে তারা বিকালে আবার একটা স্টুডেন্টে পড়লো, কিন্তু তারা অত সময় আয় এখন যে তারা কাউন্সিলিং করে আর যার তারা কমসে কম একবার দেখতো। তো আজকে খালি তারা রাজনীতি লিয়া করে, আর তো কিছু দেখার নাই যে না এই যে রাস্তা একটা ইমার্জেন্সি রোড, তারা তো আর কিছু কয় না। হ্যাঁ, মানুষের অসুবিধা হয়, ট্রাফিক জ্যাম লাগার পরে আমরারই অসুবিধা হয়। একজন আমাদের সাথে আছেন, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমি এটাই বলতে চাই যে আপনারা সবাই মানে দেখেরা যে এইরকম অত বড় বড় গাতা এখানে হয়েছে, আর ইমার্জেন্সি রোড আজকে এটার কারণে অনেক গাড়িরা অনেক মানুষ এখানে পড়ে যায় আমাদের সামনে, অনেক খারাপ লাগে। শিলচর মেডিকেল কলেজ রোড এদিকে এরকম গাতার জন্য আজকাল বহুত ট্রাফিক জ্যাম লাগে। আমি এটাই বলবো যে আপনার সবে মিলিয়ে আমরা রাস্তাটা মানে যাতে ইলেকশনের আগে হোক, মানে এটা ঠিক হয়ে গেলে ভালো আর কি। অ্যাম্বুলেন্স যাতে কোনো অসুবিধা না হয়, পেশেন্ট যাতে বহুত অসুবিধা এরকম গাতার জন্য। ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনারা দেখছিলেন এসপি টাইম, সাথে রয়েছে আমি রবীন্দ্র লস্কর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম শিলচর হাইলাকান্দি রোডের অতি গুরুত্বপূর্ণ যে রাস্তা, এই রাস্তা দিয়ে রয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, এই রাস্তা দিয়ে রয়েছে শিলচর এনআইটি, এই রাস্তা দিয়ে রয়েছে আশা ইউনিভার্সিটি এবং বিভিন্ন স্কুল কলেজ। এখানে এই রাস্তা দিয়ে রয়েছে সকাল থেকে বিকাল অবধি এই রাস্তা দিয়ে হাজার হাজার করেন। কিন্তু এই সামান্য রাস্তা খারাপের জন্য প্রতিদিনই লোকজনের সমস্যা হয়, যার দরুন স্থানীয়রা অনেকবার এই বিষয়ে প্রশাসন এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন। ফল আসেনি, তারা আবারও নির্বাচনের প্রাক মুহূর্তে এগিয়ে দাবি রাখছেন যাতে এই রাস্তাটিকে অতি সত্বর মেরামত করা হয় এবং যাতে লোকজন আসতে হওয়ার ক্ষেত্রে ওনাদের সমস্যার সম্মুখীন না হয়। ধন্যবাদ, আপনার সাথে থাকবেন। আমরা আপলোড আপনি